সূরা আনফালের 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহ ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। আল্লাহ তাআলা বলেন আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো। কি করো? ইতাআত বলেন কি? আরো জোরে, আরে কন্যা আরো জোরে। আল্লাহর ইতাআত করো, নবীর ইতাআত করো, আনুগত্য করো। ওয়ালা তানাযাউ, তোমরা পরস্পর ঝগড়া করো না। ফাতাফশালু, তাহলে তোমরা দুর্বল হয়ে পড়বা। ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন তোমরা আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো, পরস্পর ঝগড়া করো না। যদি ঝগড়া করো তোমরা দুর্বল হয়ে যাবে, তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে। দেখেন 1 2 3 4, আমরা 4 জনে মিলে একটা দল ছিলাম আগে। এই 4 জনে যখন এক দলে ছিলাম, 4 জনের শক্তি একসাথে ছিল, কম ছিল না বেশি? আজকে সকালে ঝগড়া করে 4 জনে 4 দলে হয়ে গেছে। এখন বলেন শক্তি কি বাড়লো না কমলো? কমলো। ঝগড়া করা যাবে না। এখন এই কথার উপর আমাদের সমাজের এক শ্রেণীর ভাই আগামীকাল সকালে আপনাদেরকে ধরবে, বা মুজাফফরুল মাদ্রাসায় গিয়া মোতায়েম সাহেব বলে হুজুর আরিফ বিন হাবিব বলল ঝগড়া না করতে, আপনারাই তো আমাদেরকে দূরে সরাইয়া দেন, আপনারা তো আমগরে নিতে চান না। হইতে পারে কিভাবে? কই আপনারা তো আমাদেরকে বলেন আমরা আলেমদের সাথে নাই, এরকম কথার কথা বলতে পারে কেউ, তা আপনারা তো এরকম বলতে পারেন। এই কথাটা মনে রাখবেন। বলেন ইতাআত, আনুগত্য 3 ধরনের। আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, দায়িত্বশীলের আনুগত্য। 1, আল্লাহর আনুগত্য নিঃশর্তভাবে করতে হবে। 2, রাসূলের আনুগত্য আল্লাহর হুকুম অনুযায়ী নিঃশর্তভাবে করতে হবে। 3, দায়িত্বশীলের আনুগত্য নিঃশর্তভাবে করা যাবে না। কি বললাম? বলেন আল্লাহর ইতাআত, বলেন নিঃশর্তভাবে করতে হবে। রাসূলের ইতাআত আল্লাহর হুকুমে নিঃশর্তভাবে করতে হবে। দায়িত্বশীলের ইতাআত নিঃশর্তভাবে করা যাবে না। মৌলিক 3টা নীতিমালা মনে রাখবেন। বলেন দায়িত্বশীলের আনুগত্য ততক্ষণ করব, বলেন যতক্ষণ তিনি কোন নাফরমানির হুকুম না করবে। আমি এবার বলি, আপনারা মনে রাখেন দায়িত্বশীলের আনুগত্য করার জন্য মৌলিক 3টা নীতিমালা। 1 নাম্বার, তিনি নাফরমানির হুকুম না করা পর্যন্ত তার আনুগত্য করা যাবে। 2 নাম্বার, তিনি দেখতে যেমনই হোক তিনি আল্লাহওয়ালা হতে হবে, আমানতদার হতে হবে, কোরআন সুন্নাহ সঠিকভাবে মানুষের কাছে বলতে হবে। আল্লাহর হাতে হেদায়েত নাই, মুসা নবী এই করছে সেই করছে, এগুলা বলা যাবে না। এই হলো আপনার কি ঠিক? আসলেই তো ঠিক। তো বললাম 2 নাম্বার, সে যেমনই হোক, এটা 2 নাম্বার নীতিমালা। 3 নাম্বার নীতিমালা, অন্ধ অনুকরণ করা যাবে না। দায়িত্বশীলের অন্ধ অনুকরণ করা যাবে না। বলেন তো 1 নাম্বার নীতিমালা, গুনাহের হুকুম না করা পর্যন্ত তার অনুসরণ করা যাবে। খুব মন দিয়ে শুনেন, এই জায়গাটা আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ব্যাপারে আমি 2টা দৃষ্টান্ত দিই। প্রথম দৃষ্টান্তটা মোটামুটি মনে রাখেন, দ্বিতীয় দৃষ্টান্তটা গল্পের মতো সবাই মনে রাখতে হবে। তৈরি আছেন সবাই? তাহলে কথাবার্তা বললেন না, আপোষের কথাবার্তা বন্ধ করে মন দিয়ে শুনেন। গুনাহের হুকুম না করা পর্যন্ত দায়িত্বশীলের আনুগত্য করা যাবে, এই ব্যাপারে 2টি দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 1, সহিহ বুখারীর বর্ণনা 7144 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم السمع والطاعة على المرء المسلم فيما أحب وكره ما لم يؤمر بمعصية। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলমানের উপর ওয়াজিব আমিরের আনুগত্য করা, ততক্ষণ পর্যন্ত আনুগত্য করা ওয়াজিব যতক্ষণ তিনি কোনো নাফরমানির হুকুম না করবে।
যতক্ষণ নাফরমানির হুকুম না করা হবে ততক্ষণ তার আনুগত্য করা ওয়াজিব। ফাইদা উমিরা বিমাসিয়া, যদি নাফরমানির হুকুম করা হয়, ফালা সামআ, তার কথা শোনা যাবে না, ওয়ালা তাআতা, তার ইতাআত করা যাবে না। যদি নাফরমানির হুকুম করা হয় তার কথা শোনা যাবে না, তার ইতাআত করা যাবে না। এইগুলো প্রথম দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 2, এটা মনে রাখতে হবে। তৈরি আছেন সবাই? সবার কথা বন্ধ করতে হবে। আশেপাশে প্রচুর কথা বলতেছেন আজকে আপনারা। গত বছর এত সাউন্ড ছিল না, এবছর প্রচুর সাউন্ড হচ্ছে, শব্দ দূষণ হচ্ছে পুরো বয়ানটায়। 2 নাম্বার দৃষ্টান্ত সহিহ বুখারীর 4340 নম্বর হাদিস। 4340 নম্বর হাদিস কোন কিতাব? বুখারী। বলেন কোন কিতাব? 4340 নম্বর হাদিস। বুখারীর কত নম্বর হাদিস? এই হাদিসটা আমি বলি, বলার পর গল্পের মতো আপনারা মুখস্থ রাখবেন। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন بعث النبي صلى الله عليه وسلم سرية واستعمل عليهم رجلا من الأنصار। নবীজি একটা সেনাবাহিনীকে যুদ্ধে পাঠাইলেন। সেনাবাহিনীর একজন সেনাপতি নিযুক্ত করে দিলেন, আমির নিযুক্ত করলেন। ওয়া আমারহুম আইয়ুতিউহু, আল্লাহ নবী আদেশ করলেন ওই সেনাবাহিনী যেন সেনাপতির আনুগত্য করে। আবার বলছি, নবীজি একটা সেনাবাহিনী প্রেরণ করলেন, একজন আমির নিযুক্ত করে দিলেন, আর হুকুম করলেন আল্লাহ নবী ও সেনাবাহিনীর দল, তোমরা আমিরের আনুগত্য করবা। বুঝে আসছে এতটুকু? তো জিহাদের ময়দানে গেছে, যাওয়ার পর ফাগাদিবা, আমির সাহেব কোনো কারণে রাগ হয়ে গেছে। আমির সাহেবের রাগ উঠছে। রাগ ওঠার পর সেনাবাহিনীকে বলতেছে, আলাইসা কদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুতিউনি, আচ্ছা নবী কি তোমাদেরকে হুকুম করে নাই আমার আনুগত্য করার জন্য? নবী কি তোমাদেরকে হুকুম করে নাই আমার আনুগত্য করার জন্য? তো সাহাবারা যারা আছে তারা সবাই বললেন, হ্যাঁ আল্লাহ নবী বলছে আমরা যেন আপনার হুকুম মানি। এবার আমির সাহেব বললেন, আল্লাহ নবী বলছে আমার সব কথা মানার জন্য এখন আমি যা বলবো তা মানবা। ইজমাউলি হাতাবা, তোমরা লাকড়ি সংগ্রহ করো। কি সংগ্রহ করো? লাকড়ি। ফাজামাউ, তারা লাকড়ি সংগ্রহ করছে। করার পর আমির সাহেব বললেন, আউকিদুহা নারা, লাকড়িতে আগুন লাগায় দাও। ফাআউকাদুহা নারা, লাকড়ির মধ্যে আগুন লাগায় দিস। আগুন জ্বালানোর পর আমির সাহেব বললেন, উদখুলুহা, তোমরা সবাই আগুনের মধ্যে ঝাঁপ দাও। কি বললেন? হ্যাঁ সবাই বলেন, কি বললেন? আমি আবার বলছি, এটা কোনো কল্প কাহিনী নয়। সহিহ বুখারীর 4340 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সেনাবাহিনীকে পাঠাইছে যুদ্ধে, একজনকে আমির বানায়া দিছে আর বলছে আমিরের কথা শুনবা। আমির সাহেব রাগ করছে। রাগ করার পর বললেন, নবী কি তোমাদেরকে বলে নাই আমার কথা মানার জন্য? সবাই বললেন হ্যাঁ বলছে। তাহলে আমি যা বলবো শোনো, লাকড়ি সংগ্রহ করো। তারা লাকড়ি সংগ্রহ করলেন। এবার আমির সাহেব বললেন লাকড়িতে আগুন লাগাও। তারা আগুন লাগাইলেন। আমির সাহেব বললেন উদখুলুহা, এবার আগুনে সবাই ঝাঁপ দাও। কোথায় ঝাঁপ দাও? এদিকে আসো। ফাহাম্মু, সবাই রেডি হয়েছে আগুনে ঝাঁপ দিতে। আমার দিকে তাকান, সবাই কি হয়েছে? আগুনে ঝাঁপ দিতে রেডি। সাহাবীরা যারা দলে আছে, সেনাবাহিনী সবাই রেডি আগুনে ঝাঁপ দিবে। তো ঝাঁপ দেওয়ার আগে ফাজা আলা ইউমসিকু বাদুহুম বাদ, একজন আরেকজন এইভাবে ধইরা বলে, এই আসলে ঝাঁপ দিমু। একজন আসলে ঝাঁপ দিমু। একজন আরেকজন বলে, এই আসলে ঝাঁপ দিমু বলতেছে। কয় কেন? ইন্না ফারারনা মিনান নারি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসছি। সেই নবী আমিরের কথা মানতে বলছে, এর মানে সেই নবী আমাদেরকে আগুন ঝাঁপ দেওয়ার হুকুমও মানতে বলবে? এটা হতে পারে না। আরে আমরা তো আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসছি, সেই নবী আগুনে ঝাঁপ দেওয়ার হুকুমও মানতে বলবে? এটা মনে হয়, আমাদের মনে হচ্ছে এটা এরকম নবী বলবে না। এটা সাহাবীরা একজন আরেকজনের বলতেছে, ঝাঁপ দিবে দিবে দেয় না, দিবে দিবে দেয় না। এই ঝাঁপ দিমু না, দিমু না। নবী কি এরকম বলতে পারে? এরকম বলতে তো বলতে বলতে সবার কানে কানে চলে গেছে এই কথা। এই নবীজির কাছে আসলাম আগুন থেকে বাঁচার জন্য, সেই নবী আগুনে ঝাঁপ দিতে বলবে? এটা মনে হয় সঠিক কথা না। এই কথা বলার পর তাদের কথোপকথনের মাঝখানে হাত্তা খামাদাতিন নার, আগুন নিভে গেছে।
ওয়া সাকানা গদবুহু, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। আমাদের আমির সাহেবের 7-8 বছরে এখনো রাগ কমে নেই। কি ঠিক? ওই আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেছে। আমাদের আমির সাহেবের কথা হলো না, আলেমরা কইলে হইব নাকি আমি ঠিক। মানে যে কোনো আমির আর কি, যে কোনো আমির। এখন মনে করেন এত বছরও রাগ কমে না। আমি নিশ্চিত রাগের কারণে নিজের ভুল স্বীকার করে না। রাগ না, আমি কি, আমি 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 তো সেরা, আবার আমি কি, এরকম। আমির সাহেবের রাগ কমে গেছে। রাগ কমার পর আগুনও নিভে গেছে। ফাবালাগাত নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঘটনাটা নবীর কাছে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এরকম এরকম ঘটনা ঘটছে। আমির সাহেব বলছিল আগুনে ঝাঁপ দিতে। নবীজি বললেন, সর্বনাশ, ঝাঁপ না দিয়ে ভালো করেছ। লাউ দাখালুহা, যদি তারা আমিরের কথা শুই না আগুনে ঝাঁপ দিত, মা খারাজু মিনহা, তারা কিয়ামত পর্যন্ত এই আগুন থেকে বের হতে পারত না। প্রিয় ভাইয়ারা, এই হাদিসটা গল্পের মতো মনে থাকবেন ইনশাআল্লাহ। একদল সেনাবাহিনী নবী যুদ্ধে পাঠিয়েছেন, একজনকে আমির বানিয়ে দিয়েছেন। নবী হুকুম করলেন আমিরের সব কথা মানবা। আমির সাহেবের রাগ উঠছে। রাগ উঠার পর সেনাবাহিনীকে বলল, ও সাহাবীরা, নবী বলছে না আমার আনুগত্য করতে? তারা বলল, হ্যাঁ বলছে। তাহলে তোমরা লাকড়ি সংগ্রহ করো। করলেন, আগুন জ্বালাও। জ্বালাইলেন। আমির সাহেব বললেন আগুনে ঝাঁপ দাও। সাহাবারা পরস্পর বরাবরি করতেছে। আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসলাম, সেই নবী আগুনে ঝাঁপ দিতে বলবে, এটা বিশ্বাস হচ্ছে না। বলতে বলতে আগুন নিভে গেছে। আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। নবীর কানে এই সংবাদ যাওয়ার পর নবীজি বললেন, লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা, আমিরের কথা শুই না তারা যদি আগুনে ঝাঁপ দিত, কিয়ামত পর্যন্ত তারা বের হতে পারত না। শোনো, ইন্নামাত তাআতু ফিল মারুফ, আনুগত্য হবে শুধু ন্যায়সঙ্গত কাজে, নাফরমানির হুকুমে কোনো আনুগত্য হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।